সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। ফেসবুকের ভিডিওতে রিচ কিভাবে আসবে সেটাই আমি আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। ওই ভাই, এটা হৈরক্ষেত নেই, দৌড়, এটা কি হৈরক্ষেত নেই? কারো হৈর নষ্ট করতাম না ভাই। হৈরক্ষেত না হইলে এই পুরাটা জায়গা দূরে এখন দেখাইতাম, পুরাটা জায়গা দূরে দেখাইতাম এই কারণে, এই যে দৌড়ামু বা ক্যামেরাম্যান যিনি আছে তিনি দৌড়াবে, মানে এখন তো এটা টিপসের ভিডিও, এই কারণে এই ভিডিওটা কি করছি, একটা জায়গায় সীমাবদ্ধ নির্দিষ্টভাবে ধরে রাখা হয়েছে। এই একটা জায়গায় নির্দিষ্ট ভিডিওটা টিপসের ভিডিও, এটা টিপসের ভিডিও চলবে, দেখবেন মনোযোগ দিয়ে, এটা বুঝবেন শিখবেন। আর ফেসবুকের ভিডিও এরকম যদি ধরে রাখেন সেটা চলবে না ভাই। মানে ফেসবুকেতে রিচ নাই, অনেকে বলতেছেন, চিন্তা করতেছেন, এই রিচটা বাড়ানোর জন্য ভাই জায়গা পরিবর্তন করতে হবে। জায়গা পরিবর্তনটা কেমন? রাশা দেখুন, এই মুহূর্তে ক্যামেরাটা নিয়ে যাও, এই মুহূর্তে দেখাও, ঠিক আছে? এই মুহূর্তে সেদিকে, আবার এদিকে, আবার এইদিকে চলে গেছে ক্যামেরাটা, ঠিক আছে? মানে এইদিকে এইদিকে এইদিকে, এই যে পরিবর্তনটা, ঠিক আছে? এইভাবে যে পরিবর্তন আসে, তাহলে ভাই ফেসবুকের এই যে সামনে পিছে দেখতেছেন, এগুলা হচ্ছে ফেসবুকের ভিডিওর জন্য পারফেক্ট ভাই। একেবারে 100% বলতেছি ভাই। আপনি যদি ভিডিওতে যদি রিচ নিয়ে আসতে চান, তাহলে আপনাকে এইভাবে ভিডিও তৈরি করা লাগবে ভাই, জায়গা পরিবর্তন করে। হাঁটা হুঁটার ভিডিও আমি প্রতিনিয়ত বলে থাকি, আপনি হাঁটবেন, কথা বলবেন, এইদিকে যাবেন, ওই দিকে যাবেন, এই সমস্ত হাঁটা হুঁটার ভিডিও যেগুলো আছে ভাই, এগুলা ফেসবুকে বেশি রিচে যায়, এগুলা সবচাইতে বেশি ভাইরাল হয়। আপনি দেখবেন দিয়া নির্দিষ্ট একটা জায়গায় পুতুলের মতো যদি বসে দাঁড়াই থাকি, যদি ভিডিও বানান, এগুলো ফেসবুকে যায় না। যতগুলো হাঁটা হুঁটার ভিডিও দিছি ভাই, প্রত্যেকটা ভিডিও ভাইরাল হয়েছে। আর যতগুলো নির্দিষ্ট একটা জায়গায় দাঁড়িয়ে ভিডিও বানাইছি, এগুলো সবগুলো বসে আছে, এগুলো ভাইরাল হয় না। ফেসবুকে পছন্দই করে আপনাকে ওইভাবে ভিডিও তৈরি করার জন্য, হেঁটে হুঁটে জায়গা পরিবর্তন করে। একটা জায়গার রিচ হচ্ছে একরকম, এখন নির্দিষ্ট একটা জায়গা দেখা যাচ্ছে মোবাইলের ভিতরে, এই জায়গাটার রিচ ধরেন এখন চলে আসছে, আপনি যদি এই জায়গাটা পরিবর্তন করে যদি একটু এইদিকে দেন, একটু এইদিকে যদি যায়, তাহলে এটার রিচটা ভিন্ন রকম। এখন এদিক থেকে যদি এইদিকে যদি জায়গাটা দেখানো হয়, ভিন্ন জায়গার ভিন্ন রিচ, আরও বেশি বাড়বে রিচটা। তাহলে এখন এইভাবে কিন্তু আমাদেরকে ভিডিও তৈরি করতে হবে, মানে হেঁটে হুঁটে লাড়াচাড়া করে ভিডিও বানান ভাই, ভালো রিচ পাবেন। সাইফুল ভাই কথাটা শুনে একটু এইভাবে কাজ করে দেখেন, আশা করতেছি আগের তুলনায় ভালো কিছু করতে পারবেন, বসে থাকবেন না। কৌশল, অনলাইন জগৎটা হচ্ছে টেকনিক ভাই, গাদার মতো আপনি শুধু পরিশ্রম করে যাবেন, কিছুই করতে পারবেন না। যার ভিতরে যত বেশি কৌশল আছে, যার মাথার ভিতরে যত বেশি টেকনিক আছে, সোশ্যাল মিডিয়াতে সেই মানুষটা তত বেশি ভাইরাল, এটা আপনি অস্বীকার করতে পারবেন না কোনো অবস্থায়। আমি 100% বিশ্বাস করি যে আমার চাইতে অধিক পরিমাণ বেশি কৌশল আছে মোজাহির ভাই, আমার চাইতে অধিক পরিমাণ কৌশল আছে জুয়েল ভাই, তারা আমার চাইতে ভাইরাল, তাদের অধিক পরিমাণ টেকনিক, এবং আমার চাইতে অধিক পরিমাণ পরিশ্রম তারা করে, আমি পরিশ্রম করি। আমি সেটা যারা দেখছেন তারা অস্বীকার করতে পারবেন না যে সাইফুল ভাই পরিশ্রম করে না, কষ্ট করে না। কিন্তু আমি যখন জুয়েল ভাইয়ের কাছে গেছি ভাই, আমি সেখানে যাই, তার কাছে দেখলাম যে সেই মানুষটা আমার চাইতে কি পরিমাণ বেশি পরিশ্রম করে, কি পরিমাণ বেশি দৌড়ায়। বাজার, এই যে দোকানের জন্য বাজার করে, মাছ কিনে, পরিবারের জন্য বাজার করে ভাই, আবার কত দিকে দূরে আমরা দেখি, একদিন চীনে চলে যায়, একদিন মালয়েশিয়া চলে যায়, একদিন দেখি চিটাঙে আছে, একদিন দেখি উত্তরবঙ্গে চলে গেছে, সিরাজগঞ্জে। ওই কি অবস্থা ভাই, এইটা কি অবস্থা? আর আমি রাশেদের পরশুরাম থেকে বাইর করাইতে পারি না ভাই। আশ্চর্যের বিষয়, আপনি দেখেন না কোন মানুষটা সফল হয়ে যাচ্ছে, আপনি দেখেন অবস্থাটা। আমি যদি আপনাকে একটা মাসের কথা বলি, এক মাসের ভিতরে জুয়েল ভাই গেছে কোথায়? চীনে গেল, চীন থেকে আইলো, এই মানুষটা দেখলাম চিটাগাং, এরপরে দেখলাম ওমার সাথে খাগড়াছড়ি গেল, ওমার সাথে সাথে বান্দরবনও গেছে গা, আবার দেখি এই মানুষ উত্তরবঙ্গে 4-5টা জেলা ঘুরে ফেলাইছে। এটা দৌড়ানি কম না ভাই, এটা একটা জার্নি।